নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো আজকে এখন বাজে 1:30। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন দুপুর 1:30 বাজে। ঘন্টা সবে জাস্ট চান করে এলাম, ঠিক আছে। এসেই চলে যাচ্ছি। আর গিয়েছিলাম মাকে নিয়ে নীলনগরে। তো মায়ের তো সুগারের ওষুধ বোঝা যাচ্ছে, হালকা টিপের কালার। সব টিউবের মেন কালারগুলো না পড়া হয়ে যায়। দেখো এই কালারগুলো থেকে যায়। দেখো মেন কালারগুলো না জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে পরা যায়। আর এই কালারগুলো বাড়িতে পরে নি, কী করবো বলো, ফেলে দেবো। তো যাই হোক, তো সবে জাস্ট চান করে আসলাম। ভীষণ গরম হচ্ছে, আর আবার সেই গরমটা পড়ে গেছে, জানো তো। এই দুদিন ধরে বেশ গরম। তো যেটা বলছিলাম, তো মাকে নিয়ে তো গেছিলাম নীলরতনে। তো এইমাত্র জাস্ট এলাম, 1:10-15 দিকে এলাম। তো একটু বসে, 1টার দিকে এসেছি, একটু বসে তবে চান করে নিলাম। আর বাড়িতে বাপি ছিল, সেই জন্য মানে রক্ষা। বাপি রান্নাবান্না সব করেছে। তো কী কী রান্না করে সব তোমাদের দেখাবো। কী কী ওষুধ নিয়ে আসলাম সবটা দেখাবো। আর এখন 1 মাসের করে ওষুধ দিচ্ছে না তো, ভোট এসছে যেহেতু। আর তোমরা তো দেখছি প্রায় সবাই অনেকে ভোট দিয়ে দিচ্ছ। আর আমাদের এখানে 1 তারিখে ভোট। আর বাপি একটু কাজ করছে, আওয়াজ হচ্ছে, একটু পাম্পের মেশিনটা ডিস্টার্ব করছে, তাই একটু সারাই করছে। আর চলো দেখিয়ে দিই কী কী ওষুধ আনলাম, আর বাপি কী করছে সেটাও দেখাবো। তো চলো আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো সবাই পাশে থেকো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কী করবো বলো, সব কিছু তো সামলে আমাদের করতে হবে কাজ। তো চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এত কিছু ওষুধ দিয়েছে দেখো, 1 মাসে করে ওষুধ। এখানে 7টা আছে। এটাই মেন ওষুধ, সুগারের মেটফরমিন। এরকম মেটফরমিন, এটাই মেন ওষুধটা। 500 পাওয়া দিয়েছে, ঠিক আছে। মাঝে মাঝে হাজার দেয়, যেহেতু এখন সুগারটা কম। কিন্তু এখন সুগারটা একটু বেড়ে গেছে গরমে না, সবার হচ্ছে, সবাই একই কথা বলছে, গরমে সবার সুগার বেড়ে গেছে না তো। তো দেখো এই ওষুধগুলো দিয়েছে। তো এখন এগুলো খেতে হবে। আর ভোট এসছে বলে জানি না, অন্য সময় 2-1টা ওষুধ পাওয়া যায় না। আর আজকে কিন্তু সব ওষুধই পেয়ে গেছি, ঠিক আছে। আর বাইরে থেকে কিনতে হয়নি, ঠিক আছে। আর আমি একটা ওষুধ কিনেছিলাম, আর আসার সময় জানো তো এই পেয়ারা নিয়ে এসেছি। আমি একটা ওষুধ কিনেছিলাম, বেগে আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে আমি এটা কিনেছি, এটা আমার লাগবে। তো আলাদা করে রাখি, নাহলে মা গুলিয়ে ফেলবে। তো চলো, এই ওষুধ দেখিয়ে দিলাম কী কী কিনেছি। আর মা চেয়েছে চানে। বাপির সব কাজকর্ম হয়ে গেছে, মা এলেই ভাত খাবো। আর এই দেখো, এই পাম্পের মেশিনটা একটু ডিস্টার্ব করছে, সেজন্য বাপি এখানে একটু কাজ করছে। তোমার পুজো টুজো সব হয়ে গেছে? আমি গিয়ে দেখি, আমি পুজো করতে গেছি, দেখি হয়ে গেছে। ও দেখে জিজ্ঞেস করছিলাম, তা গিয়ে দেখলাম হয়ে গেছে। চান করে এটা নিয়ে বসলে আবার চান করবো? গরম যা পড়েছে, মা তো গরম পড়েছে। তো বারান্দায় জামা কাপড় সব ভর্তি, বাড়ি ছিলাম না তো, এগুলো পরে গোছাবো, ভালো লাগছে না। তো চলো, ওই ফ্যানের তলা তাই আমি দাঁড়াতে পারছি না, এত গরম। তো চলো, এটা LIC প্রিমিয়াম রয়েছে, থাক, পরে গোছাবো টাকাটা। দেখো খাবার ঘরে চলে এসেছি। দেখো বাপি অনেক কিছু করেছে জানো তো। এ দেখো বাপি যেহেতু কালকে চলে যাবে না, মাছ একটু বেশি করে নিয়ে এসছে। দেখো চিংড়ি মাছ, আর এটা মনে হয় লাইলনটিকা তেলাপিয়া হবে, ঠিক আছে। এটা ভাজা, ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হলে। আর এখানে দেখো শসা ফসা কেটে একদম রেডি করে রেখেছে। আর এই দেখো ভাত করেছে, আর করেছে কী বলতো, পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে করেছে, এই দেখো। আর করেছে মাছের টক। বলেছিলাম খুব গরম পড়েছে তো, তুমি মাছের টক করবে। তো মাছের টক করেছে, খালা খালা রেডি করে গেছে, ভাত বাড়বো, মাছ আনে গেছে। ভীষণ গরম বাইরেটা, দেখো ভীষণ খাঁখা করছে জানো তো। সেই আগে যেরকম রোদে খাঁখা করছিল সেই রকম। মানে কি বলবো, 2টো দিন বৃষ্টি হয়ে যায়, একটু আমরা রিলিফ পেয়েছিলাম। আবার রোদ, আবার রোদ,
বার করবো। মানে বাইরের দিকে মানে এসছি তো, যেন চারদিক ফাঁকা, রাস্তাঘাট পুরো ফাঁকা, জানো তো, পুরো ফাঁকা করছে। আমাদের বাড়ির স্টেশন থেকে কাছে, মা আর হাঁটতে পারে, বলে তুই রিক্সা ধর, আমি রোদে হাঁটতে পারবো না। তো রিক্সা করে চলে এসেছি, তাও যেন কষ্ট হয়েছে। আর হসপিটালে গেলে তো কষ্ট হয় বলো, এখান থেকে রিক্সা করেছি, কিন্তু হসপিটালে লাইন ওখান থেকে গিয়ে পর থেকে লাইন, 4তলা বিল্ডিং, সুগারের বিল্ডিংটা পুরো গ্রাউন্ড ফ্লোর থেকে পুরো নিচ থেকে লাইন ঠেলে ঠেলে উপরে 4তলা বিল্ডিং, ভাবতে পারছো? আমার পাঠার পা নেই, মাকে তো উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম, আমি লাইন তুলেছি। তারপরে যখন লাইনটা এগুলো ডাক্তার আসলাম, তখন আমি গিয়ে আবার ওষুধের লাইন দিলাম, ওষুধ ওখানে আবার লাইন, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে আরও দেরি হতো। তো যাক, বাড়ির লোকটা পেয়ে গেলাম। তো চলো, মা আসুক তবে ভাত বাড়বো, একটু ওয়েট করি, চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, মা চলে এসছে, এরকম মা খেতে বসে গেছে, আমি ভাত বেড়ে নিয়েছি, জানো তো। এরকম এটা বাপির থালা, বাপিও আসছে। আর প্রচণ্ড গরম, এখানে ভাবা যায় না, তো ভাবছি আমি নিচেই বসবো। তো চলো, তোমাদের তো রান্নাগুলো আগেই দেখিয়েছি, ঠিক আছে। মা দেখো না, এখানে আলু আসতে শুরু করেছে। আমার বাবাকে একটা চচ্চড়ি দেবো? তোমার সুগারটা বেড়েছে বল? হ্যাঁ বলছিলাম তো, গরমে সব সুগার, সব মায়ের শুধু না, সবারই সুগার হয়েছে হসপিটালে, জানো। ওষুধ ওখানে লাইনে ছিলাম, আগেবারে মনে সবাইকে 500 দিয়েছে, পেশেন্টও দেখলাম, আর সুগার সবার বেড়ে গেছে, সবাই একই কথা বলছে। আর এ দেখো ফ্রিজে চাটনি ছিল, চাটনিটা বার করে নিয়েছি। আর এই যে মাছের টক, চচ্চড়ি দেবো। আর মা চাইছে একটু চচ্চড়ি। কালো সায়াটা দোষ নি? হ্যাঁ, ওটা ওপরে তো। উপরে ভালো হয়েছে, চচ্চড়িটা ভালো হয়েছে, হ্যাঁ। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো দেখো বন্ধুরা, আজকে কী নিয়ে এসছে দেখো, বাপি খই নিয়ে এসছে, দেখো। আর মা সাথে সাথে খই আর কলা খাওয়া শুরু করেছে, দেখেছো। আর এখানে দেখো মুড়ি নিয়ে এসছে, মুড়িটা বাপি ঢেলে দিচ্ছে, দেখো। এই পড়লো। এরকম একটু কমাতে হবে, এগুলো তো এইটা ঢুকবে না, ঢুকে গেছে, ঢালবে, অনেক ফটো আছে। তো দেখো এখন মুড়ি ঢালা পালা চলছে। সবুজটার মধ্যে কি সময় আছে, কি সব মশলা টসলা আছে, হ্যাঁ দেখো, খোলো না কুটরা, হাতে মশ আছে, মশলা আছে। এই মালার টাকাটা দেখে নে, যেতে হবে টাকাটা ফেলতে, এইটার মধ্যে ফেলে দাও। হ্যাঁ হয়ে রাখবে এটা, আগে মুড়িটা কমপ্লিট করি, তারপর ফটো হচ্ছে। তো তারপরে আমরা খেয়ে নেবো বন্ধুরা, এখন আগে মুড়িটা ঢেলে নিই। আর এখানে দেখো জলদালা ভাত আছে, জানো তো, ওই দেখো। মা তো ভাত খাবে না, মায়ের সুগারটা বেড়েছে বললাম না, তো আমি ভাবি ভাত খাবো। তো চলো একটু পরে ফিরে আসছি। হাই বন্ধুরা, তো দেখো, তো ভাবলাম আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, এখন বাজে 11টা। তো আর তো কিছু দেখানোর নেই, তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নেবো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখে অ্যাড সহ দেখে আমাকে বন্ধু করো, আর আমিও তোমাদের পাশে থাকবো। আর পুরানো বন্ধুরা তোমরা তো আমাকে চেনে জানো, তোমরা তো জানো যে আমি তোমাদের পাশে আছি, আর তোমরাও আছো আমি জানি। তো চলো অবশ্যই ভালোবাসার সাথে থেকো, আর অবশ্যই পাশে থেকো, এটাই বলার। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ। চলো টাটা।